হয়তো নির্বাচনের আগে উনি কোথায় থামবেন সেটা বলা কঠিন। যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন। যদি তাকে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয়, তবে সম্ভবত তার এই 1 কি 1.5 বছরের যে শাসনকাল, সেটা হবে জিয়াউর রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময়। দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে, তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে। যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে প্রফেসর ইউনূসকে চলে যেতে বাধ্য হইতে হয়, তাহলে আমাদের রিয়ালাইজেশন কি হবে, উপলব্ধি কি হবে? উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়ালাইজেশন তো হবেই। আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি, দূরদর্শী, স্মার্ট, অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না। এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা। তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, তো লোভ ছিল না, কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না। ওনার ক্ষমতায় আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না। উনি সেলফ মেড ম্যান, ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে, এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া, আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না, কোনোদিন হবে না। যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী, সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন। পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই, এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা, নিমখারামি, এই সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে। সেই রিয়েলাইজেশনের পরে, উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে? এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে। দেশের মানুষের জন্য তার এই অল্প সময়ের শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি, সুপার অপরচুনিটি। এই অপরচুনিটি আর আসবে না জীবনে। বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না, লিখে রাখতে পারেন। বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর ছিটে ফোটা অ্যাটেনশন, উদারতা কোনো দিন পাবে না।